ডায়াবেটিস হওয়ার জন্যে তাহলে আমাদের বা বিভিন্ন রোগ হওয়ার জন্য আমাদের 5টি মূল নীতি, যেগুলো আমরা যদি খাওয়ার ব্যাপারে কোনো ভুল করি, ব্যায়াম না করি, রাত জাগি, টেনশন করি, দুশ্চিন্তা করি, মানসিক অশান্তি, বারবার খাই ইত্যাদি। আর হচ্ছে সুস্থতার জন্য যে সকল বিষয়ে গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে শারীরিক, আর্থিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, মানসিক, পেশাগত এবং পরিবেশগত। তাহলে কতগুলো বিষয় দেখতে হবে। এতগুলো বিষয় আমরা যদি সঠিকভাবে ঠিক না করতে পারি, তাহলে আমরা পূর্ণাঙ্গ সুস্থতা পাইতে পারি না। যেমন ধরেন আমিও পূর্ণাঙ্গ সুস্থ না, কেন? হ্যাঁ, আমার হয়তো কোনো অসুখ নাই, আমি হয়তো সব ঠিক আছে, কিন্তু তবুও যেমন ধরেন আমি যে বাতাসটা নিচ্ছি সেটা কি পিওর? তাহলে আমি যে খাবারটা খাচ্ছি, সেই মুরগি যে দেশি মুরগিই খাচ্ছে, আর মুরগি যে খুঁটে খাচ্ছে ওই জমিতেই তো কেমিক্যাল। বুঝতে পারছেন না? ফিট খাওয়ানো না, আমি ধরেন খুঁটে খাওয়া মুরগি খাচ্ছি, এখন ওই জমিতে তো কেমিক্যাল, হেভি মেটাল। কারণ কি? ওই যে হয়েছে আপনার পাশের জমিতে কেমিক্যাল স্প্রে করেছে, তো বাতাসেই তো সব কেমিক্যাল এখানে আসছে, ওখানে স্প্রে মারছে যে ওই কেমিক্যাল বাতাসে আসছে। তারপর আবার ওই যে পানি উঠছে যখন, তখন ওই যে পানির মাধ্যমে সব চলে আসছে, কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইড সব জমিতে চলে আসছে। তারপর জমির ভিতরে হেভি মেটাল। তাহলে এটা তো আমাদের ওই যে চলেই আসছে। সব পচা আমের সাথে একটা ভালো আম দিলে ওইটাও পচে যায়। বুঝলেন না কথা? ধরেন অনেকগুলো পচা আম, একটা ভালো রেখে দিয়েছেন, ওটা কি থাকবে না পচে যাবে? তো এরকম তা আমাদের যেই জমিতে আমরা কেমিক্যাল এখন দেই না, সেটাও ভিতরে কেমিক্যাল। তাহলে এইভাবে চিন্তা করলে তো আর বলতে গেলে, কিন্তু আমাদের শরীরটা তো আর এমন না। আল্লাহ এমনভাবে বানাইছেন, দেখেন সয়াবিন তেলকেও হ্যাঁ 70 বছর হয়েছে এখনও মরে নাই। তো চিন্তা করেন, তো তাইলে তো হ্যাঁ মরে যাওয়ার কথা, মরে নাই, কিন্তু সে সাফার করতেছে। তার 7-8টা ওষুধ লাগে বা 8-10টা ওষুধ লাগে, সে অনেক অসুখে সাফার করতেছে, কিন্তু মরে নাই। কিন্তু যদি আল্লাহ আমাদেরকে ওইভাবে না বানাইতেন, তাহলে এক সয়াবিন তেল খেয়ে আমি মরে যাইতাম, তাহলে আর কেউ খাইতো না। তাহলে খাবার একটা জিনিস বোঝার বিষয়, ঠিক আছে ইনশাল্লাহ। আর এটা আরও ব্যাপক। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।